তো যাই হোক বন্ধুরা, তাহলে এবার হয়তো রাজ্য সরকার বেকার চাকরি প্রার্থীদের নিয়ে কিছু একটা বলতে চাইছেন। ঠিক আছে, বলে দিয়েছেন যদিও। 2 কোটি রাজ্যে চাকরি হয়েছে, অলরেডি আমরা 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি। এমনই কিন্তু বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। 40% বেকার কমে গেছে রাজ্যে। ঠিক আছে, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। তো বন্ধুরা, যেহেতু 2 কোটি চাকরি দিয়েছে রাজ্য সরকার, তার জন্য হয়তো কোনো রকম কোনো কিছুই ঘোষণা করেননি ভোটের আগে, যে এত হাজার শিক্ষক নিয়োগ করবে, এত হাজার পুলিশ নিয়োগ করবে, এত হাজার গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। তার জন্য হয়তো কোনো কিছু বলেননি এই বিষয়ে। ঠিক আছে, যেহেতু রাজ্য সরকার 2 কোটি চাকরি দিয়েছেন এবং বেকার চাকরি প্রার্থীর সংখ্যা মোটামুটি 40% কমে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা, পিএসসি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এবং পিএসসি 2024 সালে যে এন্ট্রি নোটিফিকেশন ছিল, তো সেটা কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত করেছে। তো রাজ্যের অবস্থা এমনিতেই খারাপ, খুবই খারাপ। ঠিক আছে, ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে বেকার চাকরি প্রার্থীদের অবস্থা। কি বলবার, কিছু বলার মতো নেই। রাজ্য সরকার শুধুমাত্র ভাতা আর ভাতা, নতুন করে প্রকল্প তৈরি করা হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে, কিন্তু বেকার চাকরি প্রার্থীদের নিয়ে কোনো কিছুই কিন্তু রাজ্য সরকার ভাবছেন না। চাকরি অলরেডি কিন্তু যাচ্ছে, চাকরি কিন্তু কোনো রকম হচ্ছে না। ঠিক আছে, মামলার পর মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে, সুপ্রিম কোর্টে বর্তমানে কেস চলছে, অনেক কেস কিন্তু পেন্ডিং রয়েছে, অনেক রিক্রুটমেন্টস কিন্তু পেন্ডিং রয়েছে। এখনও কিন্তু কোনো রকম বড়সড় ঘোষণা করেনি রাজ্য সরকার। ঘোষণা তো যদিও অনেক করেছেন এর আগেও, বাস্তবে কিন্তু এখনও পরিণত হয়নি। তো প্রথমে কিন্তু ডেপুটেশনে বলা হয়েছিল যে প্রথমত ছোট নোটিফিকেশন প্রকাশিত হবে, কম সংখ্যক যে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু প্রথমত প্রকাশিত করা হবে, তারপরে কিন্তু বড়সড় রিক্রুটমেন্ট নোটিফিকেশনে হাত দেবে কমিশন। ঠিক আছে, সেই মতো কিন্তু ছোটো ছোটো নোটিফিকেশনগুলো প্রকাশিত করছে কমিশন। তো আগামী 13 তারিখ থেকে শুরু হয়ে গেছে অলরেডি, মার্চ মাসের অ্যাপ্লিকেশন চলছে বর্তমানে। তো এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। রাউন্ড শিখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, এডিবিটি নাম্বার 2724, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এটা কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস, এটা কিন্তু আপনাদের ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো পোস্ট আপনাদের কেমিস্ট পোস্ট রয়েছে। দেন চলে আসছে নেক্সট স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিরেক্টরেট, লেভেল আপনাদের স্যালারি দেওয়া হবে 56,100 থেকে 1,40,300। রোবা 19 স্যালারি থাকবে, ভ্যাকেন্সি 6 রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা তো হয়তো অনেক চাকরি প্রার্থী এই পোস্টে আবেদন করতে পারবেন না। তো যেহেতু বড়সড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন পরে প্রকাশিত করা হবে, তো এই মাসে প্রকাশিত অনেকটাই সম্ভাবনা রয়েছে। কিছু কিছু রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেমন আইডিও রয়েছে, এমবিআই রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার রয়েছে, 3টে পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। ভোটের আগে সম্ভাবনা অনেকটাই ছিল, অ্যাকচুয়ালি এই মাসে অনেকটাই সম্ভাবনা আছে এখনও পর্যন্ত। তবে কবে প্রকাশিত হবে, তো আদৌ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিনা সেখানে কিন্তু এখনও সন্দেহ রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেওয়া রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের 2nd ক্লাস মাস্টার ডিগ্রি কেমিস্ট্রি যদি করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে। ঠিক আছে, 36 ইয়ার্স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। 210 টাকা অ্যাপ্লিকেশন ফি। এখানে যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছেন তো কোনো রকম আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে না, টোটালি এক্সামটেড রয়েছে। তো আমাদের বিধানসভা নির্বাচন উপলক্ষে ইশতেহার প্রকাশ তৃণমূলের, মোট 6টি ভাষা এই ইশতেহার প্রকাশ হয়েছে বলেই জানা গিয়েছে। ঠিক আছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে, এবার থেকে সারা জীবন মিলবে লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা তার। বাংলার দারিদ্র সীমার নিচে থাকা 1,75,00,000 মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে আসা হয়েছে। বাণিজ্যের কাণ্ডারি বাংলার দিশারি, ইতিমধ্যে বাংলার কয়েক লক্ষ কোটি টাকার প্রজেক্ট এসেছে বলে জানান মুখ্যমন্ত্রী। দেউচা পাচামি সিমেন্ট হাব, লেদার হাব, পাওয়ার হাব হয়েছে, আর অনেক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। রঘুনাথপুরে 72,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, মুখ্যমন্ত্রী বললেন। বাংলায় 3টি কোচ ফ্যাক্টরি তৈরি হয়েছে, ব্যাঙ্গালোরের কোচ এখানে তৈরি হচ্ছে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান দুয়ারে চিকিৎসা করা হবে, প্রতি ব্লক ও টাউনে দুয়ারে চিকিৎসা ক্যাম্প হবে, কয়েক হাজার স্কুলে আধুনিকরণ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। আর এদিকে তো আশা করি আপনারা জানেন, আগে থেকে উনি বলে আসছেন যে উনি কিন্তু নিয়োগ করতে চাইছেন, কিন্তু নিয়োগ শুরু হতে না হতেই মামলায় জড়িয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু এত ঝামেলা। আগে থেকে কিন্তু উনি বলে আসছেন, গতকালকেও কিন্তু এমনই একটা খবর দিয়েছেন উনি যে আমরা আবারও শিক্ষক নিয়োগ করব। তো শিক্ষক নিয়োগ করতে চাইছেন। মুখ্যমন্ত্রী এটাও জানান যে 2 কোটি চাকরি দিয়েছি, সঙ্গে 40% বেকার সংখ্যা কমেছে। অলরেডি আমরা 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি, আর বাংলার জাতীয় গড় 40% বেকারি কমেছে, এমনই কিন্তু উনি ঘোষণা করেছেন।